আজ ওয়েলকাম ব্যাক আমাদের ব্লগ। দেখতে পাচ্ছিলাম মেকআপ করা, বাইরে বেরিয়েছিলাম। আজকে বিশ্বকর্মা পূজা, তো একটু ভাবলাম একটু ঘুরে আসি বাচ্চাগুলো নিয়ে। বেরোতে পারে না, আমার কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে, তো একটু বেরিয়ে গেলাম। এয়ারপোর্টে দিয়ে গিয়েছিলাম। আর ট্যাক্সি মাখো আমাদের এখানে কাবের কারখানাতে, ওখানে গিয়েছিলাম ঠাকুর দেখতে। প্রচুর ঠাকুর ওখানে, এত বড় এরিয়া ট্যাক্সি মাখো আমি জানতাম না এত বছর। তারপর ট্যাক্সি মাখো দুটো আছে, যেদিকে মানে ট্রেনের চাকা এসব তৈরি হয় সেটা আলাদা, আর নাগরপাড়া একটা আছে। দুটো কারখানা দুটোতে গিয়েছিলাম। আর ওখান থেকে ট্রেন ধরে আবার নোয়াপাড়া থেকে জয়হিন্দ মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে গেলাম। এয়ারপোর্ট ডাইরেক্ট নামিয়ে দিলাম। ওটা ফার্স্ট টাইম চলো যা ছিল দেখার জন্য গিয়েছিলাম। আর এখন মেকআপ তো তুলে নিই, বুঝতে পারছি। আর খুব খিদে পেয়ে গেছে, তো নিয়ে এসেছি লস্যি আর বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানি করে খাবো, মেকআপ তুলবে তো খাবো। খুব খিদে পাচ্ছি, তো খেয়ে নিই লস্যি। কিচ্ছু খাইনি বাইরে। একটা জিনিস দেখাচ্ছি দাদা, দেখতে হচ্ছে বলটুকু জলের বোতল। এটা আছে 500 ml জলের বোতল। এয়ারপোর্ট থেকে নিয়েছে, কত জানেন না? 500 ml 70 টাকা। হাজব্যান্ড জানে না, আমাদের জানে, তাহলে বোকা দেবে। বাবু বললো, বড় বলছে বাবু করার দরকার নেই, বাবু জানলে বোকা দেবে। বাড়িতে জল ধরেনি, এখন বাবু যাচ্ছে সাথে সাথে কথা একটু হলো ইমার্জেন্সি। 70 টাকা দিয়ে 500 ml জল, ফার্স্ট অভিজ্ঞতা এরকম হলো। তো মানে এত দাম দিয়ে জল আর এখন দিন কিনবি, সত্যি বলছি। এক্সপায়ার করি 6/25 মানে জুনে পেড হচ্ছে। আর এক্সপায়ার কতদিন চলবে দেখে নিচ্ছি। এক্সপায়ার ডেট কেন লেখা থাকে না এগুলোতে? লস্যিগুলো কতদিন চলে আমি জানি না একদম। ও এখানটাই রয়েছে, আমার এক্সপায়ার হয়েছে। আমি ঢাকনার মধ্যে এরকম লেগে আসছে লস্যি, তো ভাবলাম এক্সপায়ার হয়েছে। জানুয়ারি 26 পর্যন্ত চলবে। সেটা মেকআপ তুলবো আমি, তারপরে আমি খেতে বিরিয়ানি নিয়ে আসি। 70 টাকা জল, কোনোদিন বলবো না। তো চলো মেকআপ তোলা যাক, তারপরে খেতে যাবো। বিরিয়ানি নিয়ে এসছে বললাম হাজব্যান্ড, তো বলো মেকআপ আমার কেমন লাগছে। তোমরা তো আমাকে মেকআপে দেখো নিয়ে আগে মেকআপ সেরে ভিডিও করি। আজকে মেকআপ করে ভিডিও করছি। মেকআপ করা হয় না কাজ বাইরে না গেলে, তারপরেও করিনি আমি। এমনি করতে আমি পেন্সিল দিয়ে করেছি, তো কেমন লাগছে করে চুলটা বেরিয়েছিলাম। চুলটা খোলা ছিল, বাইরে গেছিলাম, বেরিয়ে গেলাম, খুব গরম লাগছে। তো ওখানে তাড়াতাড়ি একটু সরে নিচ্ছি, তারপরে মেকআপ তোলার ওয়াটার দিয়ে দেখবো।
চকটা মুছে নিচ্ছি। দেখো কালো কালো যাচ্ছে। ওটা লাস্টটা মুছবো। মুছে মুছে দেখো কীরকম কালো কালো দেখতে পাচ্ছি। ঘষে ঘষে মুছে নিলাম মুখটা। এমনি আমার খুব পিম্পল বেরোয়, অয়েলি স্কিন। এবার ঠোঁটটা মুছে নেবো। ঠোঁটে এটা দিতে হবে মনে হচ্ছে। दिखाई देखिए मेकअप डिटर्जेंट ঠোঁটটা মুছে নেব। টাইট হয়ে যায় তো একটু হাতে ঢেলে নেবো, তারপর ঠোঁটে নিয়ে তারপর মুছে নেব। ঠোঁটে নিয়ে রাব করবো, ঠিক আছে। লিপস্টিক হাঁটতে লেগেছে, ফেসটা না জ্বালা জ্বালা করছে। আমি তাদের ফেস ওয়াশ করে নেবো গিয়ে। দেখো লিপস্টিকের দাগ। হচ্ছে কমপ্লিট। তো গাইস টিস্যুটা ফেলে দিয়ে চলে এলাম আর লস্যির বোতলটা ডাস্টবিনে দিয়ে চলে এসেছি। আবার ফেস ওয়াশ করা হয়নি, ফেস ওয়াশ করবো। চুল কাটছে, মেকআপ করেছিলাম তো চুল কাটছে, তো ফেস ওয়াশ করে তারপরে সেটা গেছে। আচ্ছা মাথা দিয়ে যাবেন, দেখো কী অবস্থা হয়ে গেলো চুলগুলো। আর সেকেন্ড টাইম যাবো শিয়ালদা টু হাওড়া, তো তোমাদের অবশ্যই দেখাবো। তো এই চ্যানেল না আর একটা চ্যানেলটাকে দেবো, তো ওই জন্য বলি তোমাদেরকে যে ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে না। তো ট্রাভেলগুলো এইসব দেখা ওটা যদি আমি দিই, মানে আমার লাইফস্টাইল কথা, মানে আউটডোর ইনডোর সবগুলোই ওটা থাকবে। তো তাড়াতাড়ি যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। তারপর দুর্গাপূজার যত ব্লগ থাকবে ওখানে আমি যাবো, বাড়ি যাবো, ট্রেন জার্নি সব কিছু তোমরা ওইগুলো মানে ওই ওইটাকে দেখতে পাবো চ্যানেলটাতে। তো তাড়াতাড়ি গিয়ে ওটা সাবস্ক্রাইব করে নাও। আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।
আর যারা একটা সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটিকে, তারা এটাকেও সাবস্ক্রাইব করে না, তাহলে মানে কোনো ভিডিও তোমরা মিস করবে না, এটাতেও দেখতে পাবে। আর ওটাতেও আমার বাইরে মানে আউটডোরের ভিডিওগুলো দেখতে পাবে। তো লোকটা আমি এখানে হচ্ছে গাছ যাবো ফেস ওয়াশ করতে, তারপরে ফেস ওয়াশ করে তারপরে যে বললাম ভিটামিন নিয়ে এসছে, তো খেতে বসবো। দেখা যাক যদি লাইক করতে পারি ভিডিও ফার্স্টে, তো অবশ্যই আমি লাইক করবো, ঠিক আছে। চলো দেখাচ্ছি নিচে যাবো, তো বাবা।